রাষ্ট্রবাদীরা থাকবে। আমি তো কংগ্রেস সম্বন্ধে বলি, যাদের দেশকে টুকরা টুকরা করার জন্য প্রেম, সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে উৎখাত, এখন তারা দেশকে শেষ করতে চায়, খণ্ড বিখণ্ড করতে, টুকরো টুকরো করতে চায়। দে আর দি এজেন্ট অফ দি ফরেনার্স, বিদেশের এজেন্ট যারা, তাদেরকে এখানে তাদের অধিকার নিয়ে টাকাচ্ছেন। বলেছেন যে 1 লক্ষের উপর যে পানীয় জলে যে সুবিধাটা পাওয়া হয়েছে, এটার ভিতরে এডিসি এলাকায় কত পরিবার এই বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পেয়েছেন, এবং যে সুবিধাটা পেয়েছে আমি দেখলাম যে বিশেষ করে এডিসি এলাকায় জলের যে সমস্যা বর্তমানে, কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের মুঙ্গিয়াকামী ব্লকে সেখানে রাস্তা অবরোধ হচ্ছে, বিশেষ করে আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রীর এলাকাতে। আর সেখানে রাস্তা অবরোধে গিয়ে আটকেছে থেকে আমাদের শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী মহোদয়। তো সুতরাং এখানে পানীয় জলের যে সুবিধাটা, বিশেষ করে এডিসি এলাকাটা খুবই যে সমস্যাটা, এটা কিভাবে আরো দ্রুতভাবে এটা সমাধান করা যায় যেন এটা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এডিসি এলাকায় পানীয় জলের বিষয়, এই বিষয়ে কিন্তু এর আগে অনেকবার আলোচনা হয়েছে, এবং আমরা জানি যে কিছু কিছু জায়গা আছে এডিসি এলাকায়, সব জায়গায় না, এবং আমি পার্সেন্টেজ ওয়াইজও এর আগের অধিবেশনে বা তার আগের অধিবেশনেও আমি বলেছি। এবং কিছু কিছু জায়গা আছে যেখানে জল, এখানে পাথরে পাহাড় থাকাতে অনেক সময় গভীর নলকূপ বা যে স্বল্প বেশের যে নলকূপ, সেটা বসানো খুব ডিফিকাল্ট হয়, যে কারণে ওইখানে ইনোভেটিভ যে আইডিয়া, সেই ইনোভেটিভ আইডিয়ার মধ্যে পাহাড়ে, বিশেষ করে ডিসি এলাকায়, সেখানে ছড়া, নালা, জলাধার এবং যে ঝর্ণার জল, এগুলোকে কালেক্ট করে সেটাকে পাম্প করে উপরে দিয়ে সেভাবে জলের ব্যবস্থা। এবং এখানে পুরো লিস্ট দেওয়া আছে কোন কোন গ্রামের মধ্যে কোন জায়গায় আছে, বিরাট বিস্তর লিস্ট দেওয়া আছে। তবে পার্সেন্টেজ সম্পর্কে আমি আগেও কিন্তু বারবার আমি বলেছি এগুলো। তো এখন পর্যন্ত আমি যেটা, আমার কাছে যে জল জীবন মিশন যে প্রকল্প সূচনা হয়েছিল আমরা সবাই জানি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, 15ই আগস্ট 2019-এ এই রাজ্যের গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ ছিল মাত্র 3.26 2019 যখন শুরু হয়। সেই জায়গায় আজকে 20 আগস্ট 2026 অর্থ বছরে 1,91,106টি পরিবারে সেই সুবিধার মধ্যে কিন্তু চলে এসছে এখানে। তো আমরা 2023-24 থেকে আরম্ভ করে 2026 আজকে পর্যন্ত যেভাবে আমরাও চাই যে সব গ্রামের প্রতিটি বাড়িতে জল পৌঁছক, এবং তার জন্য এই যে গভীর নলকূপ বা আগে বললাম, সেগুলো তো আমরা করছি। আমি আরেকটা বিষয় এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয় অবশ্যই আমি জানাতে চাই যে রাজ্যের মোট পরিবারের সংখ্যা আমরা সবাই জানি যে 7,50,849, যার মধ্যে এই 20 আগস্ট 2026 ইংরেজি পর্যন্ত 6,49,470 জন 70 সংখ্যক পরিবারের মধ্যে কিন্তু পাইপলাইন যেটা আছে, আমি যে বললাম যে ইনোভেটিভ আইডিয়ার মধ্যেও সেগুলো চেষ্টা চলছে। এবং এই যে চেষ্টা, সেটা আমি আশা করি যে আগামী দিন 100% আমরা চলে আসব। এবং এই যে এলজিডি কোডেড ভিলেজ বলতে, এখানে আমি বারবার যে কথাটা বলছি, এলজিডি ভিলেজ বলতে লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি, এখানের মধ্যে যে ইউনিক কোড যে নম্বর আছে, তবে কোন গ্রাম এক্স্যাক্টলি সেটা কিন্তু বোঝা যায়। এবং তাতে করে এই স্বচ্ছ ভারত মিশন হোক, জল জীবন মিশনই হোক, এই যে আইডি নাম্বারটা থাকাতে সেখানে কোন জায়গায় কতটুকু জল গেছে, সেখানে কত জনসংখ্যা আছে, গ্রামের পরিচয়, এভরিথিং। কাজে সেই অনুযায়ী আমাদের কিন্তু আমাদের ত্রিপুরা সরকার, ভারত সরকারের সাথে মিলে আমরা কিন্তু চেষ্টা করছি, সেখানে ডিসি হোক বা জিপি হোক, সারা গ্রাম, এই আমাদের গ্রাম ত্রিপুরা সব জায়গার মধ্যে আমরা জল দেওয়ার চেষ্টা করছি। আর এই বিষয়ে কিন্তু যেটা আপনি যেটা বললেন, এর বিষয়ে কিন্তু আগেও আমি কয়েকবার আলোচনা করেছি। আপনি যদি চান তাহলে আমি সেটা আপনাকে, টিটিএডিসির মধ্যে আমার কাছে এখন যে কাগজটা এসছে তাতে কাভারেজ প্রায় 80% হয়েছে, মানে এভারেজ যদি আমি দেখি
কিছু কিছু জায়গায় 100%, কিছু জায়গায় 90%, কিছু কিছু জায়গায় 85%, এর এভারেজ যদি দেখি তো তাহলে 80%।